আসসালামু আলাইকুম। কোরআন টাইম জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো টেবিলের ভিতরে কিভাবে আপনি ইমেজ সেট করবেন এবং পাশাপাশি টেবিলের ভিতরে কিভাবে আপনি লিস্ট অ্যাড করবেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এই টেবিলের মাঝখানে যেখানে সাপোর্ট লেখা আছে এখানে আমি একটা ইমেজ অ্যাড করব এবং এখানে আমি একটা লিস্ট অ্যাড করব। সেটা অর্ডার লিস্ট হতে পারে অথবা আনঅর্ডার লিস্ট হতে পারে। তো এই কাজটা আপনি কিভাবে করবেন? তো চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এটা আমাদের কোডিং। তো এখানে যেটা দেওয়া আছে এটাই মুছে দিচ্ছি আর বাদবাকি যেটা আছে সেটা থাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্ট লেখা ছিল এই জায়গায় এবং এখানে। তো প্রথমে যে সাপোর্টটা লেখা আছে আমরা এই সাপোর্টের জায়গায় আমরা একটা লিস্ট দেখতে চাচ্ছি, অর্ডার লিস্ট। তো সেক্ষেত্রে এই অর্ডার লিস্ট আমরা কিভাবে তৈরি করব? তার জন্য আমাকে যেটা করতে হবে এই জায়গাটায় যেখানে সাপোর্ট লেখা আছে এই জায়গায় অর্ডার লিস্ট তৈরি করতে গেলে আমাদের যে কোডিং গুলো দরকার হয় ঠিক সেই কোডিং গুলো এখানে লিখে দিলে হয়ে যাবে। তো এখানে আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এই জায়গাটা কি করছি ফাঁকা করে নিচ্ছি। দেখেন এটা শুরু এবং এটা শেষ। এর মাঝে আমাকে যেটা করতে হবে একটা অর্ডার লিস্ট তৈরি করতে হবে। নাম দিলাম ওএল, এরপরে এলআই লিস্ট দিয়ে আমি এটা চাপ দিলাম। কন্ট্রোল ই। দেখেন এটার ভিতরে কি হলো আমার লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, অর্ডার লিস্ট। এখন আমি এখানে দিচ্ছি মনে করেন যে রহিম করিম। আমি দিয়ে দিচ্ছি, এটা দিলাম রহিম, ঠিক আছে। এরপর আমি দিলাম করিম, এবার আমি দিচ্ছি, আচ্ছা এটা উল্টোপাল্টা হয়ে গেছে। রহিম করিম দিয়ে আমি জাস্ট এখানে 4টা দিলাম। দেওয়ার পর এখন যদি আমি সেভ দিই এবং সেভ দেওয়ার পর এখন যদি আমি এটা দেখি, দেখেন এখানে যেখানে সাপোর্ট লেখা ছিল সেই জায়গায় কিন্তু আমাদের লিস্ট তৈরি হয়ে গেছে এবং লিস্টের মধ্যে রহিম করিম লেখা আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করতে হয়। আপনি চাইলে এখানে আনঅর্ডার লিস্টও কিন্তু করতে পারেন, ঠিক আছে। যেখানে ও লেখা আছে সেখানে আপনি ওএল না দিয়ে আপনি দিয়ে দেন ইউএল। এখানে আপনি ইউএল দিয়ে দেন। যখনই আপনি ইউএল দিয়ে দিবেন তখন দেখবেন যে এখানে অর্ডার লিস্টের জায়গায় কি হয়ে গেছে, আনঅর্ডার লিস্ট হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে আপনি যদি এখানে চান একটা ইমেজ অ্যাড করবেন তাহলে কিভাবে অ্যাড করবেন? তো আমরা অলরেডি দেখিয়েছি যে কিভাবে এখানে একটা মানে ওয়েবসাইটে কি করে ইমেজ আনতে হয়। ঠিক একই রকম ভাবে আমি সাপোর্টটা মুছে দিয়ে এই সাপোর্টের ভিতরে কি করব, একটা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ আনার জন্য কি করতে হয়, আইএমজি লিখতে হয়, এটা আপনারা সবাই জানেন। প্রথমে আইএমজি, তারপরে সোর্স, তারপরে অল্টারনেটিভ। এই সোর্সের ভিতরে কি করতে হবে, একটা আপনাকে লিঙ্ক দিয়ে দিতে হবে। তো আমি একটা লিঙ্ক নিয়ে আসি যেখানে আমরা কাজ করছিলাম। এটা হচ্ছে আমাদের কাজের ফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন আইএমজি নামে একটা ফোল্ডার আছে এবং ফোল্ডারের ভিতরে ইমেজ আছে। তো এখানে যে ইমেজটা আছে আমি এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে। তো এখন এখানে যেহেতু একটা নাম আছে ফোল্ডার, সেই ফোল্ডারের নাম দিচ্ছি যে আইএমজি নামে একটা ফোল্ডার, তার ভিতরে হবে নাম, জাস্ট এতটুকু। দেওয়ার পরে এখন যদি আমি সেভ দিই এবং সেভ দেওয়ার পর যদি আমি এটা রিলোড দিই দেখতে পাবেন এখানে ইমেজটা চলে এসেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি যে কোনো টেবিলের মধ্যে হোক, টেবিলের বাইরে হোক, কিভাবে আপনি ইমেজ অ্যাড করবেন, কিভাবে আপনি ক্যাপশন দিবেন, কিভাবে কালার চেঞ্জ করবেন। আপনি যদি চান যে এখানে একটা ক্যাপশন দিয়ে দিব এখানে, ঠিক আছে? যে এখানে একটা ক্যাপশন দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে যদি ক্যাপশন দিতে হয় আপনি ক্যাপশন গুলো কোথায় দিবেন? এই যে টেবিল আছে আপনি টেবিলের নিচে যেকোনো জায়গায় ক্যাপশন দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি কি করলাম, এখানে একটা জায়গা ফাঁকা করে নিলাম। নিয়ে আমি দিচ্ছি একটা ক্যাপশন, দিয়ে আমি লিখলাম ক্যাপশন। ক্যাপশন হচ্ছে ডাবল ট্যাগ। এখানে আপনি লিখে দিন যে কোডার টাইম জোন। আচ্ছা, কোডার টাইম জোন। এটা দেওয়ার পর যদি আপনি সেভ দেন, এটা কোথায় দিতে হবে? টেবিলের নিচে ক্যাপশনটা দিতে হবে অথবা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, তবে এর মাঝে না, এর বাইরে দিতে হবে, ঠিক আছে। এখন যদি আপনি এটাকে সেভ দেন এবং সেভ দেওয়ার পর যদি রিলোড দেন দেখতে পাবেন যে এখানে কোডার টাইম জোন লেখাটা সুন্দরভাবে চলে এসেছে, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ। এখন আপনি চাইলে আরো কিছু কাজ আছে। সেই কাজটা হচ্ছে এরকম যে এখানে যেখানে আপনি লিখছেন যে এই যে এটা টিডি এবং টিআর, এই যে ব্যাপারগুলো আপনি লিখেছেন, এটা যদি এমন হতো যে আমি নির্দিষ্ট করে বলে দিব যে এখানে যে টিআর যেটা লেখা আছে এই টিআর আমি না লিখে যদি আমি এখানে লিখে দিতাম যে টি হেড, ঠিক আছে। যদি আমি লিখে দিতাম যে টি হেড এবং এখানে লিখতাম আমি টি হেড এবং এবং এই সেম কথাটা যদি আমি লিখে দিতাম এই যে এখানে একদম প্রথমটার ভিতরে,
ঠিক আছে? একদম প্রথমে এখানে লিখে দিলাম যে যেখানে টিআর ছিল আমি টিআর না দিয়ে আমি লিখলাম কি টি হেড। যদি আমি এই কথাটা লিখি এবং লেখার পরে যদি আমি এটা সেভ দিই তাহলে কি পরিবর্তনটা হয় সেটা দেখুন। দেখেন কোনো পরিবর্তন কিন্তু নেই। কিন্তু এটা যে ব্যবহার করলাম এটা কিন্তু একটা কারণ আছে। কারণটা কি? এখন যদি আমি এই লেখাটা এই প্রথম থেকে কেটে যদি আমি একদম লাস্টে যদি লাস্টেও যদি ব্যবহার করি তাহলে কি হবে জানেন? দেখবেন যে এই লেখাটা কিন্তু প্রথমেই থাকবে, কখনো নিচে আসবে না। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রথমেই আছে। তার মানে হচ্ছে এটা কখনোই কিন্তু আর নিচে আসবে না। আপনি এর মাঝে উপরে নিচে আপনি এই কথাটা যেখানে ইচ্ছা সেখানে আপনি রাখতে পারেন। কিন্তু কখনোই এই কথাটা কি হবে না? নিচেই থাকবে না। ঠিক একই রকম ভাবে আমি এটা জায়গায় দিয়ে দিচ্ছি আগে যেখানে ছিল। আচ্ছা, এটা যেখানে ছিল আমি সেখানে এখনো আসে নাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি রাখলাম এবং টি হেড দিলাম। একই রকম ভাবে আপনি যদি চান যে নিচে, এই যে নিচে যে লেখাটা আছে এই যে একদম নিচে, এই যে এটার নিচে আপনি কোনো কিছু আর রাখতে চাচ্ছেন না। সরাসরি এটাই থাকবে, এটাই লাস্ট। যদি আপনি এটা করতে চান তাহলে কি হবে জানেন? এই যে এখানে যেটা লেখা আছে টি, এখানে লিখতে হবে যে টি4, জাস্ট এই কথাটা লিখে দিতে হবে। যখন আপনি টি ফুড এই কথাটা লিখে দিবেন, লেখার পরে যখন আপনি সেভ দিবেন তখন কি চেঞ্জ হয় দেখেন। এই যে এটা কি হয়ে গেছে? এটা কিন্তু নিচেই চলে এসেছে। কারণ কি? তখন কিন্তু এটা আর কাজ করছে না। এই যে এফআইডি এটা কিন্তু এখন আর কাজ করছে না। ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো সেজন্য এটা কাজ করছে না। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। অবশ্যই আমাকে দেখতে হবে যে এটা কেন কাজ করছে না। বিষয়টা হচ্ছে এখানে জাস্ট লিখবো হচ্ছে টি ফুড। এটা হচ্ছে টি ফুড এবং এটা আমি জাস্ট কপি করলাম এবং এখানে দিয়ে দিলাম টি ফুড। এই দুইটা যদি সেম থাকে, দেওয়ার পরে এখন এই যে এই বিষয়টা একটু ভেঙে এটা নিচেই চলে আসছে। তো আমি আপনাদের মূলত এটা বলে দিব যে এটা কেন হলো। তো এটা সবসময় কি হয়? এটা নিচেই থাকবে। এখন যদি আপনি মনে করেন যে এই যে লেখাটা এর উপর লাইন যেটা আছে, আপনি যদি এই লাইন লেখাটা যদি আপনি নিচেও দিয়ে দেন, আমি আরেকবার দিলাম নিচে বা এটা কেটে দিয়ে আমি আমি মনে করেন যে আরেকবার নিচে দিলাম এভাবে কয়েকটা এবং এটা কোথায় আছে? এর উপরে আছে। মানে যতই আপনি দেন না কেন এটা কি হবে? এটা সবসময় নিচেই থাকবে। হেডার যেমন সবসময় কি হয়? উপরে থাকে, ঠিক একই রকম ভাবে এই যে টি ফুড সবসময় কি হয়? সবসময় নিচেই থাকবে। তো সেক্ষেত্রে এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখতে পাচ্ছেন সবকিছু মাঝে ঢুকে গেছে। কিন্তু কি হয়েছে? এটা কিন্তু নিচেই আছে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আপনি উপরে এবং নিচে কন্ট্রোল করবেন এবং বাদবাকি ভিতরে এগুলো আপনি এড করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য। টেবিল নিয়ে কয়েকটা পর্ব দেখানো হয়েছে। প্রত্যেকটা পর্ব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন এবং কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে আমাদের কোডার টাইম জোন যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনি পোস্ট করবেন বুঝতে না পারলে। অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।